অনেকে আবার তালিম দেয় যে রওদা বলা যাবে না, নবীজির কবর বলবে। বুঝলেন? শোনেন, কবর শরীফ বলা যায়, কিন্তু আমরা ইহতিরামে রওদা বলি। রওদা অর্থ বাগান। রওদা অর্থ কি? বাগান। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফি রাওদাতিল জান্নাত। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যারা ঈমানদার, নেক আমল করেছে, তারা জান্নাতের উদ্যানে বসবাস করবে। বলেন না সুবহানাল্লাহ। নবীজির চাইতে নেককার কে আছে, ঈমানদার কে আছে বলেন? নবীজির চাইতে বড় ঈমানদার, বড় আমলদার কেউ আছে এই পৃথিবীতে? তাকে, তার রওদা শরীফকে রওদা বলবো না, তোমাকে বলবো? এজন্য আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহতিরাম করে, সম্মান করে আমরা বলি রওদা, রওদা শরীফ বলি কি না? ওরা মনে করে কি যে রিয়াজুল জান্নাহরে মনে হয় আমরা মনে হয় রওদা বলি। শোনেন, রিয়াজুল জান্নাহ হচ্ছে এক পার্ট, আর নবীজির হুজরা শরীফ যেখানে হুজুর ঘুমাচ্ছেন এটা আরেক পার্ট। এটার দলিল দিচ্ছি আমরা কোরআন দিয়ে। আর রিয়াদুল জান্নাহ, জান্নাতের টুকরা যেটা, নবীজি বলছেন আমার মেম্বার এবং আমার হুজরা মা বাইনা বাইতি ওয়া মেম্বারি ওয়া রাওদাতুম মিন রিয়াদিল জান্নাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার মেম্বার এবং আমার হুজরা এর মাঝখানে যে জায়গাটা, এটা জান্নাতের বাগান।